মানুষ থাকে কামের ঘরে, যা ইচ্ছা তাই করে। তাহলে পিতৃধন নষ্ট করার জন্যই কিন্তু তার প্রেম ভক্তি হয় না উদয়। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবে জস্তু সদেব নত মানস। আমার কথা শুনে নিও, দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু আছে বর্তমান। জানেন যত নারী নরে এদের কন্ট্রোল যে করে তার নাম মন। এইটাই দর্শনের প্রমাণ। মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় সেই ইন্দ্রিয় কর্মক্ষমতা পায়। 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয় বলে দিয়েছে পরিচয়। জ্ঞানেন্দ্রিয় কাকে বলে? যে 5টা ইন্দ্রিয়ের দ্বারায় এই ধরনীতে যা কিছু হয় সমস্ত রস আস্বাদন চলে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চোখ আমাদের দর্শনানন্দ, তার যে শখ সেটা চোখ মিটায়, তাই না? যে অন্ধ, 2টো চোখ বন্ধ, সে কি দেখতে পারে কে সুন্দরী কে বান্দরী, মানুষ কেমন গরু কেমন দেখতে পারে, প্রকৃতি কেমন? তাহলে দর্শন আনন্দ থেকে বর্জিত সেজন, ব্রাত্য সেজন। দেখেছেন কি মূল্য চোখে? কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি, পাখির ডাক কি মানুষের বাক্য, কি ব্যাঘ্রের গর্জন, কি লতার গান নাকি মান্নার গান। যদি আপনার না থাকে কান, বুঝতে পারবেন নরনারী কান বন্ধ, কানে কালা, কি জ্বালা। মাঝে মাঝে 2-1টা গল্প বলবো, 2-1টা মাঝে মাঝে বলবো। আপনারা কি বলেন? বলবো? হ্যাঁ, ওরে বাবা, ওই বুড়ি বলে বলেন উনি বেশি গরজ। কানে কালা হলে যে কি জ্বালা। এক সংসারে সব কয়জন কানে কালা? স্বামী কানে কালা, তার বউ কানে কালা, তার মা কানে কালা, তার বাবা কানে কালা। কি জ্বালা, কি জ্বালা। লোকটা যখন মাঠে হাল চাষ করতে গেছে, ওর কাছে হুকো খাবার জন্য বেশ একটা পাত্রে করে আগুন আছে, আগে নিয়ে যেত এগুলো। কেউ ওটাকে তাওয়া বলতো, এখন এখানে কি বলে আমি জানি না। তাহলে লাঙলে দিয়েছে 2টো গরু জুড়ে। পাশের মাঠের থেকে একজন এসে জিজ্ঞেস করে, এ ভাই, তোর ওই তাওয়ায় আগুন আছে, একটু হুকুও খাবো তাই আসছি তোর কাছে। ও তো কানে কালা। ও ডাক দিয়ে বলে ওর কাছে, আমার এই 2টো গরুর বাঁদিকের লাল গরুটা আমার শ্বশুর বাড়ির থেকে দান করিছে। আমি তাই শুনতে আসছি নাকি? আমি তামাক খাবো, আগুন চাই। চুপ, আমার কথায় বিশ্বাস নাই? আমি এখনই আমার বউকে ডেকে নিয়ে আসি। ও তো শোনে না। তুই দাঁড়ায় থাকে কেন, নড়বি না? ও হাতে একটা লাঠি নিয়ে দৌড়াইয়ে বাড়ি গিয়ে ডাক দিয়েছে, ওর বউয়ের নাম ফুলমালা, কানে কালা। ফুলমালা, ও তো কানে কালা। ফুলমালা দেখতে পারে স্বামী একটা লাঠি ধরে সিংহ গর্জন করে তার দিকে ধাবিত হয়। ফুলমালা, তুমি বলো, লাল গরুটা তোমার বাপের বাড়িতে দিয়েছে কিনা জানতে অভিপ্রায়, চলো। ফুলমালা তো শোনে না, কানে কালা। ও মনে মনে ভাবতেছে, আমার রান্না করতে দেরি হইছে, এই জন্য আমার পিটাইতে আইছে। ফুলমালা তাড়াতাড়ি শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি মা, উনি যে এত তাড়াতাড়ি আসবে আমার তো জানাই না, এই জন্য আমার রান্না করতে দেরি হয়েছে, আপনার ছেলে লাঠি নিয়ে আমার পিটাইতে আইছে। শাশুড়িও কানে কালা। শাশুড়ি আবার নতুন একটা শশা গাছ হয়েছে, তাতে একটা শশা হয়েছিল, শাশুড়ি সেইটা চুপ করে ছিঁড়ে খেয়েছে। শাশুড়ি ভাবছে এই তো বৌমা আমার শশা চুরির কথা কয়। শাশুড়ি দৌড়াইয়া তখন ওই শ্বশুরের কাছে যায়, দেখো তো কেমন বৌমা এনেছ নাই, আমি না একটা শশা খেয়েছি, তাতে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলার কি আছে বলো আমার? কি সর্বনাশ, কি জ্বালা।
কানে কালা। মাঝে মাঝে দুই একটা হাসির কথা না বললে পরে চাঙ্গা হয় না মানুষ আসলে। কি শুধু তত্ত্ব কথা শুনলে পরে কতক্ষণ বসে থাকতে পারে সভায়? মনে আমার আছে, ভাবো সুগার কোটেড করে কিছু গল্প আদি ধরে মাঝে মাঝে আপনাদের কাছে দেব নাকি, একটু চাঙ্গা করে নেব। জয় রাধে। তাহলে চোখ দিয়ে আমরা দৃশ্য করি দর্শন, কর্ণ আছে বলে আমরা করতে পারি শ্রবণ নাকি। এই যে কানের অভিতর দিয়ে মরমে পশিল গিয়া আকুল করিল মনোপ্রাণ গান। আজকে আপনারা কানে শুনতে পান, তাই আমার কথা আর গান এইটা শোনার জন্য বসিয়ে যান। এই জায়গা যদি কেউ কানে কালা হতো সে ঠিক পারত। অসীম কি কয় পাত কি? হ্যাঁ, কায়দা আছে। চক্ষু কর্ম বসে শোনেন ভক্তবৃন্দ, নাসিকা দিয়ে আমরা গ্রহণ করি বিভিন্ন গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ। জিহ্বা দিয়ে করি রস আস্বাদন। কায়দা কত? যদি কাঁচা তেঁতুল হয় আর যদি বেটিয়ে খায় কাসুন্দি দিয়া, কি কায়দা কত? লালা এসে গেছে না? দেখেছে? আমার কথায় রাখেন দৃষ্টি। গোল গোল রসগোল্লা মিষ্টি, ওইটা যদি এনে আমি ঘষি আপনার সর্বগায়ে, ওটা যে মিষ্টি না তিতে ঠিক পাওয়া যায়? সব মাথায় ঘষেন, নাকের মাথায়, কানের মাথায়, হাতের মাথায়, আঙুলের মাথায়, আরো যত মাথা আছে ওটা করতে পারেন। এই হাসিয়ে পড়ে আমি কি বাজে কথা কইছি নাকি? ওই রকম মানুষ আমি না। অন্তরে করুন ধারণা, যতক্ষণ এই জিহ্বার অগ্রভাগে স্পর্শ না হবে আপনি ঠিক পাবেন না ওটা মিষ্টি। কি যন্ত্রটা তৈরি করেছে ঈশ্বর! বাহ, চমৎকার চমৎকার, ঠিক কিনা? নিতাই গৌর হরি বল। কি কায়দা! জান একটু থামান, এখন হাস, বাড়ি গিয়ে শুয়ে পড়ে হাসবেন। জয় রাধে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বার দ্বারায় করি আমরা রস আস্বাদন, আর ত্বকে স্পর্শ সুখ পাই সর্বজন। প্যারালাইসিস হলে পরে ত্বকে যদিও চিমটি কেটেও ধরে ঠিক পাই না কোনো জন। বুঝতে পারছেন? এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস আস্বাদিত হয়, আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারায় কর্ম আমরা করি সর্বদাই। কিন্তু একে কন্ট্রোল করছে কে? মন। দেখতে পাবেন আপনি, মন যদি চোখের সঙ্গে যুক্ত রাখেন তবে দেখতে পারবেন। জয় রাধে। ইহাই দর্শন। প্রেমিক প্রেমিকা দুজনে অন্ধকারে গল্প করছে এক মনে, মশগুল অবস্থায়। সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি জানো না? আমি অত ভালোবাসি, এই জন্য তুমি ডাকলে তুমি চলে আসি। আমি তো প্রাইভেটের কথা বলে তোমার কাছে আসি। আমি কথা বলছে 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 একদম। আর ওই প্রেমিক পুরুষটারে মশায় কামড়াইয়ে ধরে রক্ত খেয়ে ঝুলে পড়েছে, ও ছাতা বোঝে না। কায়দা আছে কি? সত্যি না? হঠাৎ যখন গাড়ি যায়, একটু লাইট কপালে পড়লো যে সময়, মহিলাটা দেখতে পেয়েছে কি কি মশাই তোমার রক্ত খায়, চাপ দিয়েছে, রক্ত নেটাই গেছে। বুঝলে না? বোঝা যায় তোমার দিকেই তোমার মন ছিল সর্বদাই। মন যদি যুক্ত না থাকে, কে মারবে হাত দিয়ে মশাটাকে? তাহলে মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হবে, সেই ইন্দ্রিয়ই কিন্তু কর্মক্ষমতা পাবে। দেখেন সাধন। অমা মা শোনেন, মা হাসির কথাও শুনবেন, দর্শন ভিত্তিক কথাও শুনবেন। এইবার আসো আসো, কত ভালোবাসো, চলে আসো। জয় রাধে। আসো আসো। না ওই টাইমে আসতেন, তিলক দিতে হবে না, এমনি দিন।
আমার ওই গানের ভাবের সময় তো আর মালা নেব না। না, জয় রাধে। জয় রাধে। He is the greatest fighter who can control his own mind. He is the greatest fighter who can control his own mind. যদি আপনাদের বলা হয়, বলতে পারেন সাধনার ডেফিনেশনটা কি? সাধনা কাহাকে বলা হয়? যে পদ্ধতিতে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয় তাহার নাম সাধনা। কেউ রে চক্ষু কুম্ভক করে করতে পারে, কেউ নাম জপে করতে পারে, কেউ হরি বল বলতে পারে, কেউ ধ্যানের দ্বারাই করতে পারে। যে অবস্থায় যে কর্মের দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী বা অন্তর্মুখী করা হয় তাহাকে কি বলে? সাধনা। তাহলে মন হচ্ছে মূল। মন যার দিকে হবে আকুল, চোখ হয়ে উঠবে ব্যাকুল। সুন্দরী একটা রমণী পথে হেঁটে যায়, মন যদি সেই দিকে ধায় অমনি চোখ ফেল ফেল করে তাকায় থাকবে। মন ক্রিয়া করছে এই জন্য। কিন্তু মন যদি গোবিন্দ পদে করা যায় সমর্পণ, আর কোনো কিছু সে করে না দর্শন। যাহা কিছু দেখতে পারে সবার ভিতরে একমাত্র সেই গোবিন্দ মূর্তি দেখে আনন্দে সে থাকে মগন। হরি বল। যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। এটা হতে পারে একমাত্র গভীর বিশুদ্ধ প্রেম ভক্তি জাগলে ভিতরে। মন করতি পাপানি মন লিপন্তে পাতকা মনমনা ভুক্ত নচাপূর্ণ নপাতকা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্রে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বিশুদ্ধ প্রেম ভক্তিতে যার মন বিগলিত রয়, মহাভাবে ভাবিত হয়ে যদি কেউ এই হরিনাম গায়, অন্তর দিয়ে দেখেন ভেবে তার হরিনামে বন্য পশু পর্যন্ত ধন্য হয়ে যাবে। প্রেমানন্দে সোয়াপে তারাও হরি বলে। এই জন্য আগে নিজে তৈরি হতে হবে। নিজে হতে পারো যদি তৈরি, কেউ থাকবে না বৈরী। বৈরী মানে শত্রু। নামকে ভালোবাসো আগে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। টাকাকে ভালোবাসে বলে টাকাকে একদম রাখে কোলে কোলে, তারপরে ব্যাংকে ঢেলে যাতে কেউ চুরি করে না নেয়, কি সিন্ধুকে তালা দিয়ে থাকে। টাকা এত ভালোবাসো তাই যত্ন করে নিয়ে আসো। সোনা আরো বেশি ভালোবাসো, ওরে আমার সোনা রে, কি রাখো তোমরা যত্ন করি। দেখবেন অনেকে আছে বউরে এমন ভালোবাসে একটা মাছি পড়তে দেয় না গায়ে। আছে দেখবেন একদম ভিড় বাসে উঠবে না যদি আমার বউয়ের গায়ে কারো টাচ হবে। আছে সত্যি চোখ ছুঁয়ে পড়ছে, আছে কি আছে না? মিথ্যা কথা ও কয় উচিত। বুঝতে পারিছেন ব্যাপারটা কি? এত ভালোবাসো বউকে, টাকাকে, সোনাকে। গুরুদেব যে নামটি দিয়েছে তোমাকে, নামের মধ্যে যে নামই থাকে, নামকে কতটা ভালোবেসেছ নিজের কাছে চিন্তা করো। আমি অত বলতে পারবো না, এটা যার যার ব্যাপার। নামকে ভালোবেসে থাকলে পরে সব সময় নাম চলবে তোমার ভিতরে।
তুমি যে কর্মে যখন যুক্ত হও না কেন, ভালো করে শোনো, নামকে ভালোবাসলে ভিতরে ভিতরে নাম তোমার চলবে সর্বক্ষণ। আগে থাকে জপের ঘরে, তারপরে অজপায় চলে যায় হৃদ মন্দিরে। নামকে ভালোবাসলে পরে দেখবা তুমি নামকে ভুলে যেতে চাইলেও নাম তোমাকে ভুলছে না। হরি বল, হরি বল। আসো না এই অবস্থায় বাবা, নিজেই পরিচয় পাবা। এই অবস্থায় আসো। সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। অভিনয় করে ধর্ম হয় না, ধর্ম নয় এত সস্তা। অভিনয় কারে বলে? যে জানা তাই সে যে মঞ্চে উঠলে। একটা মানুষ তার সুখ ঝাঁকড়া চুল আছে, একদম রাবণের মতো দেখতে, সে রাবণ না, তাকে রাবণ সাজাইয়ে মঞ্চে দিল পাঠাইয়ে। কোথায় সেনাপতি? মনে একেবারে আসল রাবণ, ঠিক না? কিন্তু ও তো রাবণ নয়, এটা করছে রাবণের অভিনয়। নাচবে কেন? লোকটি তো বৈষ্ণব নয়, করছে বৈষ্ণবের অভিনয়। জয় রাধে। ওই রকম পোশাক পরি যাতে বৈষ্ণব বলে আমাদের, লোকে যাতে আমাকে অনেক সম্মান করে। কায়দা কত? এই ভাব বুকের মধ্যে থাকে সতত, কিন্তু বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। শুধু শুধু অসীম সরকার গিয়ে শঙ্কর সাধুকে প্রণাম করে না ভক্তি। অত সোজা না, যাত্রার পায়ে আমি মাথা সোয়াইনি। আমার কাছে বলুন দেখি, পোশাক আছে নাকি? কিন্তু মহাবৈষ্ণব সে একজন। প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। বৈষ্ণব সবসময় তৃণাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণু না অমানীন ও মানদার ও কীর্তনীয় সদা হরি। এই জন্য বাবা আমি বলি তোমার কাছে বিশুদ্ধ প্রেম ভক্তির গুণে হরিণ করি নাচে। নাম তো লাগবেই, নাম তো আসেই আছে, কথা বলিস না। চাল ডাল তরি তরকারি যা কিছু দরকারি সমস্ত কিছু আছে রে ভাই, কিন্তু বাড়ি আগুন নাই, রান্না হবে? সব আছে, আগুন নাই আছে, গ্যাস আছে, কিন্তু ধরার জিনিস নাই, রান্না করবো কি কি? হ্যাঁ, কথা নয় অসংখ্য তো। প্রেম ভক্তি হচ্ছে সে আগুনের মতো। হরিবল হরিবল। নামের সঙ্গে বিশুদ্ধ প্রেম ভক্তি হলে সংমিশ্রণ। আর প্রকৃত বিশুদ্ধ মানুষ যদি হয়, বিশুদ্ধ হয় মন, সে যদি হরিনাম গায়, তার পরশ যদি কোনো বন্য পশু পায়, সেও হিংসা ভুলে যায় তখন। জয় রাধে। মনে করি ভাবনা এটা নিয়ে আর বেশি বলবো না। দ্বিতীয় প্রশ্ন করেছে আমার ঠাই, হরিনাম শ্রেষ্ঠ হবে না কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে? এর জবাব তুমি দেবে, আমি ভালো বুঝি নাই। শোনো, মহাপ্রভু নিজে বলেছে, সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো, আমার এই নামের মধ্যে, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আমি তোমার কাছে বলছি মূল কথা। কান্তা প্রেমের আলোচনা সবার সঙ্গে নয়, দাঁড়িয়ে বলি সভা পরে কান্তা প্রেমের আলোচনা রায় রামানন্দের মতো রসিকের সঙ্গে হতে পারে। সাধ্য সাধন তত্ত্ব বলে জানে, কারণ একদম কান্তা প্রেম এবং রাধা প্রেম দিয়ে গিয়ে শেষ করে। তাও রাধা প্রেমের পরেও জিজ্ঞেস করেছে, তার মধ্যে রাধা প্রেম সাধা শিরোমণি কৃপা করি কহরায় আগু কিছু শুনি। তখন রায় বলছে, ইহার পিছে পুষে হেন জন, না জানি এমন মানুষ আসই ভুবন। তুমি কে?
তুমি কে? ও পহেলা দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপভূপ, বাম ভাগে দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা, তার সঙ্গ জ্যোতিতে তোমার কালো অঙ্গ ঢাকা। তখন কি বলল? পহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেল, নদীন বার হলো অবধি না গেল, না সরমন না হাম রমণী, দুহু মন মন ভেল পেশ হলো জানি। কান্তা প্রেমের পরিণতি একমাত্র গৌরাঙ্গ মূরতি, রাধার ভাব কান্তি বিলাস নিয়ে কৃষ্ণ জগৎপতি, গৌর হয়ে নবদ্বীপে আসিয়ে করে অবতরণ। কি বলবো তোমার কাছে, সেই প্রেম বিতরণ করিতেছে, তুমি সেই মানুষ আমার কাছে দিলে দর্শন। এ হচ্ছে অন্তরঙ্গ ভক্তের কথা। বলেন তো, যে এখনো নামই গ্রহণ করে নাই এমন মানুষের কান্তা প্রেমের দরকারটা কি? বলেন তো, তাই আগে নাম গ্রহণ করো, নামকে ভালোবাসো, প্রেম জাগাও। কি বলছে? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহ বাহ্য আগু কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহবার, রায় কহে সধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহবার। যদি জ্ঞান শূন্য অবস্থায় বিশুদ্ধ প্রেম ভক্তি কেউ জাগায়, সে যদি প্রেমানন্দে কৃষ্ণ নাম গায়, তাহলে স্বয়ং কৃষ্ণ তাকে দর্শন দেয়। সাধ্য মানে কি আর সাধন মানে কি? সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? কোন পথে? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, অনেকে পেয়েছে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি যে পথে হইল, সেই পথ শ্রীমতী রাধা রানীর বৃন্দাবনে ছিল। সেই রাধা অনুগা হয়ে করিলে ভজন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি পায় সেই জন। হরি বল। এই আলোচনা অন্তরে দেখো ভেবে, তুমি যে কৃষ্ণ আরাধনা করবে, তার সঙ্গে একটা সম্পর্ক তো তোমার করতে হবে। তুমি কোন সম্পর্ক করবে? দাস প্রভু, না সখা, না বাৎসল্য, না কান্তা? আমরা বিরাট কথা জানি, আপনারাও জানেন, জ্ঞানী গুণী। সে কিন্তু কান্তা ভাবে করেছিল সাধন ভজন। এই জন্য বিরাট গান আছে না, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। রাধা যে কান্তা ভাবে আরাধনা করে, কি মা টাকা পয়সা দিলি ভালো হয়, পরে পরে দিলি তো না নিয়ে পারা যায় না, তো ভালোই লাগে দিদি। কি মিথ্যা কথা কয়ে লাভটা কি? হরি বল। কিন্তু আলোচনার সময় এসো না, আমি যখন চাইবো তখন দিও। শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। পবন পুত্র হনুমান দাস্য প্রেমের পরাকাষ্ঠা, জানেন ভক্ত প্রাণ। তুমি প্রভু আমি দাস, এই প্রেমের ছিল প্রকাশ। দাস হয়ে সর্বকার্য করেছে সাধন। এখানেও হয়, প্রেম ভক্তিতে হয়, দাস্য প্রেমে হয়, কিন্তু সখ্য প্রেমে গেলে উত্তম বললেন রসের গোড়া রায়। কেন? সখ্য ভাবে যখন যাবে, বেদ বিধি নষ্ট হবে। বিধি মার্গ আর থাকে না সেথায়। বিধি মানে আইন, বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইল। ৩০২ ধারায় ফাঁসিও হয়, যাবজ্জীবন হয়। তাহলে বিধি মানে আইন, ভালো করে শুনে নিন। কিন্তু ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায়, আর আইন থাকে না সেই জায়গায়। যেমন সখ্য প্রেমে গেলে পরে নিজে অর্ধেক খেয়ে সেই খাওয়া ফল দেয় কৃষ্ণের অদরে। হরিব হরিব, দেয় না কি? কানাই চল আমরা গোঠে যাই ভাই। কানাইয়া, এ ভাইয়া। হনুমান কি কখনো বলতে পারে, এ রাম আয়, আমি আর তুই খেয়ে নি?
এই যে আমি এক গ্লাস খাচ্ছি, অর্ধেক তুই খা, আছে কি? বিধিতে বাঁধে। আমি বুঝাতে পারছি কথাগুলো? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ভক্তর ভগবানের যে নৈকট্যতা, কে কথা বলছে? উঠে যাবে। ভক্তর ভগবানের যে নৈকট্যতা, কোন অবস্থায় গেলে সে কেমন করে তার ভগবানকে প্রাপ্ত হয়, সাধ্য সাধন তত্ত্বের দ্বারায় তাই বুঝানো হয়। তাহলে সখ্য প্রেমে গেলে পরে বিধি মার্গ আর থাকে না তার ভিতরে। তুই তুকারি আলাপ, আয় কানাই খা। সখারা মনে মনে ভাবে সকালবেলায় কৃষ্ণের দেরি হচ্ছে, গোষ্ঠে যাবে, না বাজালে বেনু, চলে না তো ধেনু, আসে না কেন কানু? তাহলে মা যশোদার কাছে গিয়ে হাজির হতে হবে। সখরা, এই চান্দু তোর কথা ওখান থেকে এখানে শোনা যায়। সখারা একত্তরে গেছে মা যশোদার দ্বারে। যশোদা বলছে, কি ব্যাপার? বরে বরে বলে, মা কানাইকে দাও, আমরা গোটে যাও সঙ্গে করে। না, আজকে কানাই যাবে না। কেন যাবে না? কি বলবো তোদের কাছাকাছি, আজকে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কানাই গোটে গেলে তার অমঙ্গল হতে পারে রে জঙ্গলে। ও মা, কানাইয়ের দুর্গতির কথা ভাবিতেছ মা? মানুষ দুর্গতিহীন আশের তরে দুর্গা পূজা করে, জানো? সেই স্বয়ং দুর্গা এসে ব্রজপুরে কানাইকে কোলে করে নবনী খায়। হরিবল হরিবল। ও মা যশোদে, মা তো কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যা। ও মা যশোদে, মা তো কি বলো? কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যা। আমাদের ওই যে সবরা খাবে যায় রে গোষ্ঠে, ওই যে সবরা যায় রে গোষ্ঠে। মা যশোদে, সবরা খালে যায় রে গোষ্ঠে। ওই যে সবরা খালে যায় রে গোষ্ঠে। কেমন বাকি আছে বাংলার কানাই বলাই দেওয়া। সক্ষরস বিধিমার্গ শেষ, এই জন্য উত্তম। তবে সিঁড়ি বাই সিঁড়ি কিন্তু আপনাকে যেতে হবে, আগেই আপনি এখানে পৌঁছাতে পারবেন না। এই জন্য গুরু বাক্য ধরে বিধিকে মান্য করে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে আপনাকে উপরে। আপনি যেন ভাববেন না আমি ঝট করে সখ্য প্রেমে চলে যাব। এটা হয় সেবার দ্বারা। যেমন শিষ্য যখন প্রথম দীক্ষা নিল, শিষ্যের মনে ভীষণ ভয় ছিল, গুরুর বিছানায় যদি পা লেগে যায়, ভয় থাকে না? কিন্তু গুরু কর্ম করে করে জায়গা করে নিয়েছে গুরুর অন্তরে। যখন যা লাগে চোখ দেখেই বুঝতে পারে গুরুর এটি দরকার। তার আগে গুরু যে বলবে আমার একটু জল হলে ভালো হতো, তার আগে জল হাজি। এই যে বাবা, বাহ, এই যে সেবা, সেবা বিনে সাধ্য বস্তু কবু না মিলে। হঠাৎ একদিন হয়তো গুরুদেব ডাক দিয়েছে, বাবা বাবা কি আয় তো আমার বিছানায় একটু, আয় তো আমাকে একটু ঘুম পাড়িয়ে দে। গুরুর বিছানায় আপনি উঠতে অধিকার পেয়ে গেলেন। কেন?
সেবা করার সুবাদে। জয় রাধে। একেবারে ঘরের কথা বলছি। কোনো একদিন আপনি কষ্ট করে বারান্দায় শুয়ে আছেন, গুরু ঘরে আছেন, বারান্দায় ঠান্ডা, হয়তো গুরু বলল, বাবা তুই এখানে কষ্ট না করে আয় না, আমার লেপের তলে চলে আয়। এই যে শঙ্খরস, সেবার দ্বারা নৈকট্যতা প্রাপ্ত হয়। ওমা যশোদা, কৃষ্ণকে দিতে ভয় পাচ্ছ কেন মা? আমাদের কাকাইয়া, তুমি জানো ওমা দশভুজা একের মণি, কৃষ্ণ ধনের কাঙালিনী, কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া। দশভুজা একরমণি, কৃষ্ণ ধনে ধনের কাঙালিনী, তোর নীলমণি ওই দশভুজার পূজা তো মানুষ করে দুর্গতি নাশের জন্য। কার মঙ্গলের অমঙ্গলের কথা ভাবছিস মা? ও মা দশভুজা একেবারে মণি, কৃষ্ণ ধনের কাঙালিনী। হরি হরি বলো, বল হরি বল। তোর নীলমণি ও নবনী খাওয়া। দশভুজা